আসসালামু আলাইকুম। দুপুর 2:30 স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা উন্মেষণ আয়োজিত নতুন করে স্পোর্টস 2026 আজ উদ্বোধন করা হবে। বিকেল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ভার্চুয়ালি এ আয়োজনে উদ্বোধন করবেন। জেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে কক্সবাজারকে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত করা হবে। এই সম্পর্কিত সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, 12 থেকে 14 বছর বয়সী ছেলে ও মেয়েরা 8টি ইভেন্টে অংশ নেবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা এবং মার্শাল আর্ট এই 8টি ইভেন্টে অংশ নিতে জেলায় 3,352 জন প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে, যার মধ্যে কিশোর 2,606 জন এবং কিশোরী 746 জন। অংশগ্রহণের এই সংখ্যার ভিত্তিতে সারা দেশের মধ্যে কক্সবাজারের অবস্থান 14তম। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে কাবাডি ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবলের মধ্য দিয়ে শুরু হবে নতুন করে স্পোর্টস 2026-এর প্রথম দিনের প্রতিযোগিতা। বাংলাদেশ স্কাউটসের শাপলা কাপ অ্যাওয়ার্ডের কক্সবাজারের জাতীয় পর্যায়ে মনোনীত স্কাউটদের মৌখিক ও সাঁতার মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার কার্যালয়ে এই মূল্যায়ন অনুষ্ঠিত হয়। শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য কক্সবাজার উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে লিখিত মূল্যায়নে উত্তীর্ণ হয়ে 52 জন কাপ স্কাউট মৌখিক ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। পরীক্ষায় উত্তীর্ণরা সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে শাপলা কাপ অ্যাওয়ার্ড গ্রহণ করবে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ স্কাউট কক্সবাজার জেলার সম্পাদক মোহাম্মদ আনসারুল করিম জানান, কক্সবাজারের বিভিন্ন উপজেলার 4র্থ ও 5ম শ্রেণীর শিক্ষার্থীরা এই মূল্যায়নে অংশ নিয়েছে। তিনি বলেন, কাব স্কাউটদের লিখিত, সাঁতার, ব্যক্তিগত সাক্ষাৎকার ও অন্যান্য মূল্যায়ন প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পর অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত করা হয়। মূল্যায়নে বাংলাদেশ স্কাউটসের কক্সবাজার স্কাউট লিডার ফরিদুল আলম, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আজাদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা সংকট মানবিক হলেও এর প্রতিভা স্থানীয় জনগণের জন্য ভয়াবহ হয়ে উঠেছে মন্তব্য করে উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। আজ সকালে উখিয়ার পালংখালীতে অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় বাসিন্দা রোহিঙ্গা সংকটের সমাধান ও অপরাধ দমনে 7 দফা দাবি দিয়ে মানববন্ধন করছে। দাবিতে স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে বিশেষ টাস্ক ফোর্স গঠন, মাদক অস্ত্র পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা জোরদার, রাতের বেলায় টহল বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এতে উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রামুর দক্ষিণ মিঠাচড়ি ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী ভাতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল 10টায় ইউপি কার্যালয়ের এই কার্যক্রম শুরু করা হয়। উপজেলা সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্যোগে ভাতা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর জমা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলার সমাজসেবা কর্মকর্তা। কাকড়া ইউনিয়নে তালিকাভুক্ত 1,123 জন উপকারভোগী স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়েছেন। আজ সকাল 10টায় কাকড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই পণ্য বিক্রি করা হয়। টিসিবির ডিলার জানিয়েছেন, উপকারভোগী প্রতি পরিবার 540 টাকার বিনিময়ে 2 কেজি ডাল, 1 কেজি চিনি, 2 কেজি তেল এবং 5 কেজি চাল কেনার সুযোগ পেয়েছেন। নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারগুলো সাশ্রয়ী মূল্যের টিসিবির পণ্য পেয়ে বেশ খুশি বলে জানিয়েছেন কাকড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সরকারের এই উদ্যোগের ফলে বাজার নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে পেকুয়ার বারোবাকি ইউনিয়নে 685 জন উপকারভোগী আজ টিসিবির পণ্য পেয়েছেন। বারোবাকি ইউনিয়ন পরিষদের মাঠে সকালে টিসিবি ডিলার থেকে পণ্য ক্রয় করেন উপকারভোগীরা। একজন উপকারভোগী 650 টাকার 5 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি চিনি, 2 লিটার সয়াবিন তেল, একটি সাবান ও কাপড় ধোয়ার পাউডার কেনার সুযোগ পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:18। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:20। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4
ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5:18 চলবে রাত 10:58 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10:58 চলবে ভোর 5:14 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5:14 চলবে আগামীকাল বেলা 11:16 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।